नमस्कार मम्स रेसिपि एंड ट्रिपे आपनादेर सकलके स्वागत। आमी आजके आबार नतून एकटा रेसिपि निये हाजिर हयेछि। देखुन आमार संगे थाकुन आमी कि बानाई। एबार कड़ाई गरम करते दिएछि, कड़ाईटा बेश गरम हये गेछे। आमरा तेल दिये देब। तेलटा गरम होक। एबार कड़ाई तेलटा गरम हो गेছে। एबार आमी एर मध्य दिए दिलाम रसुन कुचि, पेঁয়াজ कुचो। पेঁয়াজটাকেও आमी ग्रेट करे रेखेছি, रसुनटा ग्रेट करे रेखेছি और काँचा लंका कुचो दिए भालोभाবে এটা নাড়াচাড়া করব। पेঁয়াজ रसुनटा भालोभाবে भाजा भाजा हওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আদা কুচো দিয়ে দিলাম। এগুলো সবই আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছি। এবার একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আদা পেঁয়াজ রসুন ভালোভাবে ভাজা ভাজা হলে এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। যেমন ঝাল খাবেন সেরকম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিতে হবে। सामान्य एकटू चीनी दिए देव, नून दिए देव परिमाण मतो, हलुद दिए देव, दिए भालोभाবে नाड़ाचाड़ा करब। एबार आमी आलूटा जे रेखे दिएछिलाम ग्रेट करे सेई आलूटा दिए देव। ভালোভাবে পেঁয়াজ রসুনের সঙ্গে আলুটাকে কষিয়ে নিতে হবে। এবার ধনে পাতা কুচি দিয়ে দেবো। ভালোভাবে ধনে পাতাটা নাড়াচাড়া করে নেব, মাখিয়ে নেব। এটার সাথে মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে এটার সাথে মিশিয়ে নেব। পুরটার সাথে একদম মেশানো হয়ে গেছে। দেখুন পুরটাও ছেড়ে ছেড়ে দিয়ে আসছে কড়াই থেকে। এবার আমি গরম মশলা গুঁড়ো দেবো। बस पुरटा रेडी हो गेছে। এই রেসিপিটা করার জন্য দেখুন আমি পনির নিয়েছি। পনিরটা দেখুন স্লাইস করে কেটে নিয়েছি। কীরকম ভাবে দেখেছেন কেমন ভাবে কেটেছি, এরকম ভাবে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। দেখুন পনিরগুলোকে আমি প্রথমে অল্প করে টমেটো সস লাগিয়ে নিলাম। দু দিকটাতেই সস লাগাবো। এটা একটা হলো, এটা একটা। পাতলা করে সস লাগিয়ে নিলাম। এবার আলুর পুরটা আমি করে রেখেছিলাম, সেই আলুর পুরটা আমি পাতলা করে এর মধ্যে দিয়ে দেবো। এটা খেতে কিন্তু খুব ভালো হয়। এটা আমি পুরটাতে একটু পেঁয়াজ রসুন দিয়েছি, আপনারা চাইলে নিরামিষও করতে পারেন। পেঁয়াজ রসুন দিয়ে পুরটা তৈরি করা। এবার এর উপরে এটা দিয়ে দেবো। এরকমভাবে একটা একটা করে আমি তৈরি করে নেব।
এবার দেখুন এগুলো সব একটা একটা করে বানানো হয়ে গেছে। এবার এর ওপরে আমি নুন দিয়ে দেবো সামান্য করে। নুন দিয়ে দেবো ওপর নিচে করে, ভালোভাবে মাখিয়ে দেবো নুনটা। মাখিয়ে দিয়েছি সব। এবার আমি এর উপরে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। ভালোভাবে মাখিয়ে দেবো সব। ভালোভাবে মাখানো হয়ে গেছে একদম। এরপর চাট মশলা দেবো অল্প করে। এরকমভাবেই সব মাখাবো। শুধু গোলমরিচ গুঁড়ো আর বিট নুন দিয়েও দেওয়া যায়, কিন্তু একটু চাট মশলা দিলে, একটু লঙ্কা গুঁড়ো দেবো, এইসব দিলে একটু খেতে ভালো লাগে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটা কি তৈরি করছি। এটা হচ্ছে পনিরের কাটলেট। একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরের সব উপকরণ দিয়েই আমি এটা তৈরি করব। এবার আমি কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, কিছুটা নুন নিয়ে নিলাম, আর লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে এটা আমি জল দিয়ে একটা গোলা তৈরি করব। এবারে আমি জল দিয়ে এটাকে গুলে নেব, একটা গোলা তৈরি করব। এটা ডিমের গোলাতেও করা যায়, কিন্তু অ্যারোট গোলা দেওয়াই ভালো, বা কর্নফ্লাওয়ার গোলা। এটা আমি কর্নফ্লাওয়ার দিলাম, কেউ ময়দাও দিতে পারেন। গোলাটা রেডি হয়ে গেছে। এবার দেখুন পনিরগুলো আমার রেডি হয়ে গেছে, আর আমার এইখানটা কর্নফ্লাওয়ারও রেডি, আর এটা বিস্কুট গুঁড়ো রেডি। এবার আমি একটা করে ডোবাবো কর্নফ্লাওয়ারে। এটা ডুবিয়ে আমি বিস্কুট গুঁড়োতে দিয়ে দিলাম। বিস্কুট গুঁড়ো বা এস বিস্কুটের গুঁড়ো বা লেরুয়া যা হবে, ব্রেড ক্রাম্বস, অনেকে কর্নফ্লেক্সটাকেও বাড়িতে গুঁড়িয়ে ব্যবহার করেন, সেটাও ভালো। আমি এখানে এস বিস্কুটের গুঁড়োই ব্যবহার করেছি। ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নেব। আমি দ্বিতীয়বার আবার কোট করব। সন্ধ্যাবেলায় টিফিনে এগুলো খেতে খুব ভালো লাগে। শীতের দিনে নিজের মতো করে ঘরেতে তৈরি করলে খেতেও ভালো লাগে, জিনিসটাও খুব সুস্বাদু হয়। এরকমভাবে আমি একটা একটা করে সব তৈরি করব। খুব নরম তো, তাই একটু ভেঙে যাবার ভয়, একটু সাবধানে করতে হবে।
এবার বাকিগুলো আমি এরকমভাবেই রেডি করে নেব। এবার আমার সবগুলো এরকমভাবে করে নিলাম। ঘরোয়া উপায়ে একদম সুন্দরভাবে কাটলেট করা হয়ে গেছে। এটা পনিরটা আপনারা গোলও করতে পারেন, যেহেতু কাটলেট লম্বা হয় তাই একটু চৌকো আকৃতিরই ভালো। গোল গোলও পনির কেটে তৈরি করতে পারেন। সবগুলো আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা ভাজার দিকে যাব। এবার কড়াইয়ে দেখুন আমি সাদা তেল দিয়েছি গরম করার জন্য। গরম প্রায় হয়ে গেছে। এবার আমি একটা করে করে কাটলেট ভাজতে থাকবো। একটু কম আঁচে ভাজতে হবে। এবার দেখুন একটা পিঠ হয়ে গেছে, আবার একটা পিঠ আমি উল্টে দিচ্ছি। একটু সাবধানে উল্টাতে হবে। এবার সব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন।